আমি আর শামস প্রায় 7 থেকে 7.5 কিলোমিটার দূরে সাইকেল ড্রাইভ করে দেন হচ্ছে যে এখানে আবার আইসা শামস তো অনেক স্টান্ট প্র্যাকটিস করছে আর আমি তো টুকটাক আর কি একটু শেখার চেষ্টা করেছি। এখানে ঘামে অবস্থা খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়েদারটা আপনারা জাস্ট দেখেন, মেঘাচ্ছন্ন মেঘলা আকাশের সঙ্গে আমরা এসেছি রাইড করতে। সত্যি খুব অসাধারণ। ভেবেছিলাম পথে আস্তে আস্তেই হয়তো বৃষ্টি নেমে যেতে পারে, লেঙ্গির দুই একটা সেট আপ রাখলেই চলে। আমিও এই মুরাপাড়া কলেজের একজন স্টুডেন্ট। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইতিমধ্যে যে ভবনটি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমার হল রুম ছিল এই ভবনটাতে। আমার অনেক ফ্রেন্ড যারা এক একজন এক এক দেশে এক এক জায়গায় চলে গেছে। যাই হোক, এখন আমরা কিছু শামসের স্টান্ট প্র্যাকটিস দেখবো এবং ব্লগটা আজকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমার ফ্রেন্ড শামস অনেকগুলো স্টান্ট করলো, কিছুটা ওর সাইকেল দিয়ে প্র্যাকটিস করেছি আমি রাইড করে। দেন হচ্ছে যে ওর সাইকেলটা নিয়ে একটু টুকটাক স্টান্ট প্র্যাকটিস করছি। আর যেহেতু অনেকদিন স্টান্ট করেনি, যার কারণে ও যেগুলো স্টান্ট আর কি এতদিন ভুলে গিয়েছিল সেগুলো আবার রিকভার করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওর সাইকেলটির কিছু নাট বল্টু আর কি যেগুলো লুজ হয়ে গেছে। আমাদের ব্যাগের মধ্যে অল টাইম এরকম আর কি এলেঙ্গি টুকটাক অ্যাক্সেসরিজ রয়ে থাকে, ব্রেকের কিছু একটা কাজ করছে। ইতিমধ্যে এখনো শামসের সাইকেলের যে ব্রেকিং সিস্টেমের কাজটা সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। আর ভিউটাকে দেখতে পাচ্ছি, এখানে আমরা যেহেতু অনেকটা ভোরে এসে পড়েছি যার কারণে মানুষের এখনো আনাগোনা ওইরকম বাড়েনি। এখানে সাইকেলটাকে ঠিক করতে করতে আমি ক্যাম্পাসের সেই এরিয়াটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এটার মধ্যে ছিল ক্যান্টিন, যখন আমরা পড়তাম আর কি। এটা অগণিত স্টুডেন্ট আসে, তাদের আনাগোনা এই রাস্তাটার মধ্যে থাকে। তো মানে যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা কিন্তু অনেকটাই জনবহুল থাকে স্টুডেন্টরা যখন আসে। আর বিকেল দিকে অনেক মানুষই এখানে আসে, মূলত হচ্ছে যে আপনার হাঁটা চলা করে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মুরাপাড়া কলেজের মূল ফটক অর্থাৎ মূল প্রবেশদ্বার। আমার এই কলেজে অনেক স্মৃতি রয়েছে, আমার ফ্রেন্ডস যাদের সঙ্গে আমি একত্রে সময় কাটিয়েছি। তো ভেবেছিলাম যে পথে আস্তে আস্তেই হয়তো বৃষ্টি নেমে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমতে এখনো কোনো বৃষ্টি নামে নাই। কিন্তু ওয়েদারটা এখনো ঠান্ডা আর কি, একটা বাতাস বইছে এবং ওয়েদারটা সত্যি আজকে খুব মনোরম পরিবেশ নিয়ে আমরা আজকে রাইডে বেরিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে সামনে আসার পরে এই সকাল সকাল কত সুন্দর ফুল ফুটেছে মাশাআল্লাহ। ফজরের পর যেহেতু এসেছি, সকাল স্নিগ্ধতার সঙ্গে এই ফুলগুলো এখনো ছেঁড়া হয়নি বিদায় এই ফুলগুলো কেমন টস করছে। মূল ফটকের পাশেই এই যে ফুল গাছটি, এটা কি ফুল তার নাম আমার জানা নাই, কিন্তু এই ফুল গাছে যে ফুল ফুটেছে আমি শিওর যে যদি মেয়েরা এই ক্যাম্পাসে আসে অবশ্যই তারা এই ফুলগুলো ছিঁড়ে নেয়। এসব বিষয়ে কথা না বললেই ভালো হয়। তো চলুন আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে। এই পাশটা রয়েছে মূলত পুকুর সাইড, তো রয়েছে শহীদ মিনার। মুরাপাড়া কলেজের এই রাস্তা দিয়ে আমি আর আমার ফ্রেন্ডরা কতই না হেঁটেছি। আজকে কই গেল সেই ফ্রেন্ড সার্কেল। সরকারি মুরাপাড়া কলেজের এই মূল ফটক দিয়ে এখন প্রবেশ করব, যেহেতু এখন এটা বন্ধ। তারপর আমি ঢুকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ঢুকে গেলাম মুরাপাড়া কলেজের মূল ফটক দিয়ে। এখানে এই দিকটায় দেখা যাচ্ছে আর এখানে এই দিকটায় দেখা যাচ্ছে স্যার ম্যামদের অফিসের যে আনাগোনা। এখানে ভিতরে একটা ভুতুরে একটা ভাইবস আছে। এখানে মূল ফটক তো ওই সাইডটায়, আর দ্বিতীয় গেট দিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর আমি বেরিয়েই লক্ষ্য করতে পারলাম যে তো আলহামদুলিল্লাহ শামসের ব্রেকিং সিস্টেমের কাজটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ও হয়তো কিছুটা স্টান্ট প্র্যাকটিস করবে। তো এখন বিদায় নিচ্ছি। তো আজকের মতন এখানেই বাই বাই।